উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর দিকে তাকান, ওনার উপাধি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে দাউদ নবীর দিকে তাকান, তার উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর দিকে তাকান, ওনার উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ঈসা নবীর দিকে তাকান, ওনার উপাধি ছিল রুহুল্লাহ, ওনার উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আমার নবীর দিকে তাকান, নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে একটু অভূতপূর্ব চিন্তা করতে হবে আপনাকে। প্রত্যেকটা নবীর উপাধির সাথে কালিমার মিল পেয়েছি। একটু চাপের নিলাম, প্রত্যেকটা নবীর উম্মতের কালিমা তাদের উপাধির সঙ্গে মিল আছে। আপনার তো শিক্ষিত সমাজ, মনোযোগ, খুব মনোযোগ। প্রত্যেক নবীর উপাধির সাথে নবীর উম্মতের কালিমা ঠিক আছে, কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন হাবিবুল্লাহ। সব নবীর দিকে তাকালে আর আমার নবীর দিকে তাকালে আমাদের কালিমাটা তো এভাবেই হওয়া উচিত ছিল মনে হচ্ছে আমার কাছে, মানে আমরা মনে করি আর কি, কিন্তু সিদ্ধান্ত তো মালিকের, ঠিক কিনা বলেন? সব নবীর উপাধির সাথে কালিমা মিল, কিন্তু আমার নবীর কালিমাটা তো আমাদের কালিমাটা এভাবে হওয়া দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল হাবিবুল্লাহ। মুহাম্মাদুল হাবিবুল্লাহ না হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কেন? এই বেদ যতদিন পর্যন্ত মৌলবীরা জানতো না, ততদিন পর্যন্ত আমার নবীর শান বুঝে পাফুস করে পাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আগে কালিমা বুঝে আসো, আগে মুসলমান হয়ে আসো, আগে মুসলমান হয়ে আসো। 313 জন রাসূল, কোন নবীর কালিমার শেষে রাসূলুল্লাহ নাই। আমার নবীর বেলা শুধু রাসূলুল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি? এই ব্যাখ্যাটা কি? এই হাকিকত কি? এই ব্যাখ্যা যতদিন পর্যন্ত বুঝবে না, ততদিন পর্যন্ত আমরা সুন্নিদের কথা কেউ বুঝবে না। এটা মাদ্রাসা না, এটা সুন্নিয়তের মারকাজ। এটা মাদ্রাসা না শুধু, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দিয়ে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে নবীর মহব্বতের সৈনিক পয়দা করে দেওয়ার মাদ্রাসা হলো আপনাদের আনন্দগ্রামের মাদ্রাসা। এতে কি আপনার বেজার? আপনারা কি বেজার? প্রতিষ্ঠান থাকবে যতদিন, সুন্নিয়ত থাকবে ততদিন। মাথায় রাখবেন, সুন্নি প্রতিষ্ঠানকে পাহারা দিয়ে রাখবেন। আমি খুব খুশি হয়েছি ডাক্তার একে আজাদ সাহেবকে আমি নাম শুনেছি, দেখার একটা বাসনা ছিল। আমাদের হাসপাতাল জিয়াউল বারী সাহেব যথেষ্ট যোগাযোগ আমার সঙ্গে করছে। একটু বয়সে অল্প হলেও, আমরা দেখতে অল্প হলেও, যখন বাংলাদেশের রাজপথে কোনো ধরনের আন্দোলনের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেখানে চাপিয়ে পড়ি। মনে রাখবেন, আপনাদের এই এলাকার যে কোনো সুন্নিয়তের প্রয়োজনে যে কোনো জায়গায় যদি রাজা চারিতলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হোক, দরবারের পক্ষ থেকে, সুন্নি আলেমদের পক্ষ থেকে আহ্বান করা হবে, আপনারা কি ঘরে বসে থাকবেন? এক কথা বলেন না, ঘরে বসে থাকবেন? এই জিয়াউল বারী সাহেব বাইতুল মুকাররম, আজকে আমরা সবাই গিয়েছি বলে আমরা প্রাণবন্ত প্রোগ্রাম করতে পেরেছি। যখনই কোনো আহ্বান করা হবে আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলছি এই কথাটা? বলার কারণ আছে, আজকে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা এই ছেলে যাও, এদিকে যাও, যাও 30 সেকেন্ডে যাও, সরান দিকে যাও। আজকে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই নবীর প্রেমিকরা, আপনারা দাঁড়াইছেন কেন? বসুন, নিচে জায়গা আছে, বসুন। 5 সেকেন্ডে বসুন, বসুন বাবা, লক্ষ্মী আমার, বসেন। একটু বসলে সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ, লস হবে না। নবীর মহব্বতের বাগানে বসার তৌফিক সবার হয় না। আপনারা দাঁড়াইছেন কেন? বসুন, 5 সেকেন্ডে বসুন, পরিবেশ করে দেন, মাঠটা কানায় কানায় ভরপুর করেন। বাবা এই আপনারা বসুন, দয়া করে বসুন, নবী যে খুশি হবেন, রাগ করো না, বসুন।
নবীর মহব্বতে বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, নীরব থাকবেন। এই ছেলে, মোবাইল শেষ, আপনি বসুন, বসে পড়ুন, বসে পড়ুন, দয়া করে বসুন। সকলে জবান খুলে উঁচু কণ্ঠে স্বেচ্ছাসেবক যারা আপনাকে দায়িত্ব পালন করুন, সকলকে বসিয়ে দিয়ে মাথা কানায় কানে ভরপুর করুন, পিছনে জায়গা করে দেন, বাহিরে অনেক মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে। শুনুন, কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমাটা পাশাপাশি লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। এই ষড়যন্ত্র যখন শুরু হয়ে গেছে, এই ষড়যন্ত্রটা যেহেতু ইহুদির পক্ষ থেকে শুরু হয় নাই, খ্রিস্টানদের পক্ষ থেকে শুরু হয় নাই, হিন্দুদের পক্ষ থেকে শুরু হয় নাই, আমাদের মতো টুপিওয়ালা, ভাগরিওয়ালা, মাথাওয়ালা যখন তারা ওয়াজে বসে বসে এই ওয়াজগুলা করে, তখন আমাদের আর চুপ থাকার সময় নাই। কারণ সাধারণ পাবলিক যদি ভুল করে, আমরা স্বভাবত নীরব থাকি। আর টুপিওয়ালা, ভাগরিওয়ালা লেকচার দেওয়ার না যদি আইসা এইভাবে কথা বলে, আমরা যদি তার জবাব না দেই, ওই টুপিওয়ালার কথা সত্য হয়ে যাবে। কেউ যদি কাউকে গালি দেয়, গালিটা যদি মিথ্যা হয়ে থাকে, তার প্রতি উত্তর না দিলে ওই গালিটা সত্য হয়ে যায়। কেউ যদি কাউকে অপবাদ দেয়, যদি সে সত্যিকার নির্দোষ হয়, তাকে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বিরুদ্ধে কথা বলে আপত্তি নাই, রাজা চাবিতালে বিশ্বাবদের বিরুদ্ধে কথা বলে কোনো আপত্তি নাই, আপনি করেন গিয়ে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারবো, থাকবো? এবার আসেন দেখি কালিমাটা কোথায় আছে। গভীর মনোযোগ, একটু হাকিকতের উপরে ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে যখন দুনিয়াতে পাঠাইলেন, আদম নবীর উপরে আমার আল্লাহ ওই কালিমাটাই নাজিল করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটা নাজিল করলেন। আদম নবী যখন ইন্তেকাল করলেন, এই কালিমাটা আমার আল্লাহ আসমানে তুলে নিয়ে গেলেন। আবার আমার আল্লাহ ইব্রাহিম নবীর উপরে কালিমাটা নাজিল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন এই কালিমাটা একটা নাজিল করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নাজিল করে ইব্রাহিম নবীর উপরে নাজিল হওয়ার পরে, আপনারা সবাই জানেন ইব্রাহিম নবীরে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলে, হে ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে গেছে। আগুনটা এমনি ফুলের বাগান হয় নাই, কারণ তখন ইব্রাহিম নবীর কপালে ছিল আমার হাবিবুল্লাহর নাম মুবারক। এবার ইব্রাহিম নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটা আসমানে আবার তুলে নিলেন। এরপরে আমার আল্লাহ মুসা নবীর উপরে কালিমাটা নাজিল করলেন। মুসা নবীর হাতের একটা লাঠি মুবারক ছিল, ওই লাঠির মধ্যে কালিমাটা তিনি লিখে রেখেছেন। এই লাঠিটা দিয়ে তিনি অনেক মুজিজা দেখাইতেন। যখন হযরতে মুসা কালিমুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমাটা আবার আসমানে তুলে নিলেন। অনেকগুলো নবীর আমলে আবার কালিমা নাজিল হয় নাই। এরপর হযরতে সুলাইমান পয়গম্বর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাটা নাজিল করলেন। সুলাইমান পয়গম্বর এই কালিমাটাকে তার আংটির মধ্যে নামটা লিখে রেখেছিলেন। ওনার আংটির মধ্যে নামটা লিখে রেখেছেন। যখন সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন আমার আল্লাহ কালিমাটার আসমানে তুলে নিল। এরপরে আমার আল্লাহ ঈসা নবীর উপরে কালিমাটা নাজিল করলেন। কালিমাটা দেওয়ার পরে ঈসা নবীর আব্বা নাই, ঈসা নবীর আম্মা নামটা কি? নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। সবাই বলতেছে মরিয়ম মনে হয় কোন পুরুষের সঙ্গে রাত্রি যাপন করছে। নাউজুবিল্লাহ কোন, নাইলে স্বামী ছাড়া কেমনে ছেলে সন্তান হইল? অপবাদ দেওয়া শুরু করছে। মারিয়াম আলাইহিস সালামকে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি কোন পুরুষের সঙ্গ নেই নাই,
আমারে আমার আল্লাহ সন্তান দান করেছে। আদম নবীর আব্বা নাই আম্মা নাই, হাওয়ার আব্বা নাই আম্মা নাই, বাপ মা ছাড়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আদম নবীরে। আমি আইছি তাহিরি একে আজাদ সাহেব দুনিয়াতে আসছেন বাবা মায়ের মাধ্যমে। এই দিক দিয়ে আদম নবীর আব্বাও নাই আম্মাও নাই, এই দিক দিয়ে আজাদ সাহেবের আর আমার আব্বাও আছে আম্মাও আছে, দুইজনের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। আর এই দিক দিয়ে মারিয়াম আলাইহিস সালামের স্বামী নাই, স্বামী ছাড়াই সন্তান দিয়েছেন। অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিলেন আমি বাপ মা ছাড়াও পারি, আবার বাপ ছাড়াও পারি, আবার বাপ মা দিয়েও পারি। এই কারিগর পৃথিবীর কেউ না, এই কারিগর হইলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করলে খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি কে? তেলাওয়াত করব জবান খুলে বলবেন, তেলাওয়াত করলে জবান খুলে। এই সাউন্ডটা কোথায় আছে? কোন দেশে আছে? একটা তো মাইকের সাউন্ড রাখবেন স্টেজে, এরপরে বক্স দেন, এরপরে বাকিগুলো সব লন্ডন দিয়ে দেন, সমস্যা নাই। আমার রাত্র 2টা মাহফিল, আমি প্রতি রাতে 3টা মাহফিল করি, এই জন্য মাইকটার সাথে আমি খুব গভীর সম্পর্ক। আমি এগুলোকে সংসার করি, এটা ঠিক না হইলে আমার অসল সব সব ঠিক আছে, সাউন্ড ওকে, কিন্তু সেটিং এর প্রবলেম করবেন না। আর বলছেন লাইটটি বন্ধ করলে আপনি সাউন্ড আরো পাইতেন, বুঝলেন না তো? লাইটটি বন্ধ করলে একটু গরম মতো লাগতেছে, গরম হয়েছে না? অনেক আনিজি লাগতেছে কিন্তু আমার কাছে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আওয়াজটা বড় করে বলেন আল্লাহু আকবার বলেন না কেন? জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। এই পৃথিবীতে যা আছে সব কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যা আছে সব কি হয়ে যাবে? আমি বলি না, আমার আল্লাহ কোরআন কয় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আবারও বলবো, আওয়াজটা আরো বড় করে চাই, আমার মাহফিলে আওয়াজ বেশি না হইলে ভালো লাগে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণাকার, জবান খুলে ঘোষণাকার। আল্লাহ বলেন সব ফানা ফানা হয়ে যাবে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জবান খুলে বলুন তিনি কে? আরে ঈসা আলাইহিস সালামের আব্বা নাই আম্মা। অনেক মানুষ কয় ঈসা নবী হলো যারও সন্তান, জোরে কর নাউজুবিল্লাহ। আবার অনেক মানুষ মজা করে কয় তার মায়ের নাম হলো মরিয়ম, তার বাবার নাম হলো আল্লাহ। এইভাবে আল্লাহর বেটা বইলা গালি দিছে। সমাজের মানুষ সবাই তো মরিয়ম, এটা যে তোমার সত্যিকার ছেলে, বৈধ সন্তান, তার প্রমাণ কি? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কালিমাটা ছিল, আমার আল্লাহ কালিমাটা ঈসা নবীর উপরে নাজিল করছে। এই কালিমাটা ঈসা নবীর অন্য কোথাও নাজিল করে নাই, এই কালিমাটা আমার আল্লাহ ঈসা নবীর জিহ্বার মধ্যে নাজিল করেছে। কি ওয়াজ করতাম, রাত্র হলে বুঝতেন কি কইতেছি, দিনে বুঝতেন না। কি বলতেছি? দিনে বুঝতেন না, রাত্রি হলে বুঝতেন ঠিক মতো, নীরব থাকতো, মনটা ঠিক থাকতো। এখন মন উড়ু উড়ু, পেটে ক্ষুধা, বাজ্যেতেন গা। যে কথা বলতেছি কথাগুলো জানার দরকার। কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যে কালিমাটা যুগে যুগে আল্লাহ পাক প্রত্যেক নবীর মধ্যে পাঠাই বলছে তোদের কালিমা আর আমার বন্ধুর কালিমা এক কালিমা নয়। কি মনে করতেছে সেই কালিমা কাটতে ভালো দিবেন? আপনি মসজিদ থেকে যদি কাটতে নিয়ে গাঙ্গ ভালো দেন, কালিমা কাটতে যাবো গা। যে আল্লাহ কালিমা ডাইরেক্ট মোহরাঙ্কিত করে রাখছে আল্লাহ পাকের জায়গার মধ্যে, যদি কিছু ভালো লাগাতে না কি কই না কই, সিন্নি খাইলে কার দ্বারা মুল্লা চিনলা না। এই ঈসা আলাইহিস সালামের জিহ্বার মধ্যে কালিমা নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ঈসা নবী তার মায়ের পক্ষে সাফাই গাইছেন,
তার মায়ের ইজ্জত রক্ষা করেছেন। ঈসা নবী তার মায়ের পক্ষে সাক্ষী দিয়েছেন। ঈসা নবী ডাইরেক্ট বলছেন, আমার আম্মা বৈধ, আমি বৈধ, তোমরা মিথ্যাবাদী, আমি হইলাম আল্লাহর রাসূল। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর পয়গাম্বর। এখন আমার নবী বলে, হে উম্মতের দল, ঈসা নবী যে কথা বলছিল, নিজের সাক্ষীটা নিজে যে দিছিল, ছোটবেলায় বাচ্চা মানুষ সাক্ষী দিছিল, এটার একমাত্র বরকত হলো তার জিহ্বার মধ্যে ছিল আমি নবীর কালিমা। নবীর কালিমার মাধ্যমে নিজের সত্যায়ন হলো। এবার ঈসা নবী যখন চতুর্থ আকাশে আল্লাহ পাক তুলে নিয়ে গেছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমাটাও তুলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে এখন অনেক দিন পর্যন্ত কালিমাহীন পৃথিবী। সব নবীর আমলে, অনেক নবীর আমলে কালিমা আল্লাহ নাজিল করলো, সব নবী চলে গেছে, কালিমা বিদায় হয়ে গেছে। এরপরে আমার নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ বলে নাই। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, সব নবীর আমলে কালিমা ছিল, নবী বিদায়, কালিমাও বিদায়। এখন আমার নবীও তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন কি কালিমা আছে নাকি নাই? আরো জোরে হইছে না রে? জোরে বলো, আরো জোরে। থাকবে কিনা? থাকবে কিনা? কি বুঝলেন? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আল্লাহর প্রেরিত রাসূল। If you do love Allah, follow the Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আমার নবীরে ফলো করা লাগবে। নবীর অনুসরণ ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। কথা বলে না ঠিক না বেঠি? এই জন্যই তো বাবারা আমার, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শরীয়তের পর্দা হয়ে গেছে, হাকিকত নবী আছে না নাই? কিন্তু আমার আল্লাহ সব নবীরে পাঠাইয়া কালিমা তুলে নিছে, কিন্তু আমার নবীরেও নিয়া নিছে, ঠিক আছে, কিন্তু কালিমা নেই নাই। আল্লাহ বুঝাইয়া দিয়ে গেলেন সব নবী আর আমার বন্ধু এক জিনিস না। সব নবীর উপাধির সঙ্গে কালিমুল্লাহ, খলিলুল্লাহ, নাজিউল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, রুহুল্লাহ। আমার নবীর উপাধি হাবিবুল্লাহ না, হাবিবুল্লাহ, কিন্তু কালিমার মধ্যে হাবিবুল্লাহ নাই। আল্লাহ ডাক দিয়ে কয় এনাফ ডিফারেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক পার্থক্য কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে। হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার বন্ধুরে ডেকেছি। ইব্রাহিম নবীর খলিলুল্লাহ বলেছি আমি আল্লাহ, তার 10টা পরীক্ষার কেন্দ্রে নিয়ে গেছি, কিন্তু আমার বন্ধু নবীরে হাবিবুল্লাহ বানাইতে যাইয়া আমার বন্ধু নবীরে আমি আল্লাহ একটা পরীক্ষার সম্মুখীন করি নাই। ইব্রাহিম নবীরে কেমন পরীক্ষা করলো? ইব্রাহিম নবীরে কেমন পরীক্ষা করলো? আল্লাহ ডাক দিকে, হে ইব্রাহিম, তোমার পছন্দের বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলেন, আল্লাহ তাই পছন্দ হয় নাই। এরপরে কি হবে? ছাগল কুরবানি করলেন, ভেড়া কুরবানি করলেন, আল্লাহ কয় পছন্দ হয় নাই। এবার ইব্রাহিম নবী মনে মনে কয় আমার সবচাইতে প্রিয়তম হলো আমার সন্তান ইসমাইল। ইব্রাহিম ইসমাইল এখন কেমনে কইবা আমি তোমার জবাই করো? এরপরে গাছ গুনে ফল হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম নবী আয়েশা তার সন্তানের সঙ্গে আগে ডাক দিয়ে কয় ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান চলাফেরার বয়স হয়েছে, তখন ডাক দিয়ে ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমার
ইব্রাহিম নবী যেই মাত্র বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করেছি, তুমি কি বলো? ছেলেটা ডাক দিয়া কয় ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, আব্বা আপনি যদি স্বপ্ন দেখেন আমাকে জবাই করেছেন, আর দেরি কইরেন না, আল্লাহকে খুশি করার জন্য আমাকে জবাই করে ফেলেন। আমাকে জবাই আসছে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার নবী চিনার দরকার আছে কিনা? নবী আগে চিনেন, এরপরে সব চিনবেন। সবাই মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। এবার সন্তান ডাক দিয়ে কি, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি পূরণ করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এবার সন্তানটারে নেওয়ার সময় তার স্ত্রীর কাছে কিন্তু কথাটা বলে নাই, ডাক দিয়ে কয়, ও হাজেরা আমার সন্তানটারে একটু সুন্দর করে সাজাইয়া দাও, আমি একটা বড় লোকের বাড়ির দাওয়াত খেতে যাবো। কারণ ইব্রাহিম নবী ভালো করেই জানে আমি বাবা যেমন ভাবে কঠিন ভাবে সন্তানকে জবাই কথা সিদ্ধান্ত নিতে পারবো, কিন্তু সে তো মা, কোন মা তো সন্তানের কষ্ট মেনে নিতে পারে না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এবার হাজেরা সুন্দর করে সাজাইয়া দিল। এবার সন্তানটাকে নিয়ে মিনার প্রান্তরে গেল। যাওয়ার পরে সন্তানটারে ডাক দিয়ে কই, বাবা আমি এখানে এসেছি তোমাকে আমি জবাই করতে চাই। কয়, বাবা আপনি রেডি হয়ে যান। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাবা এবং সন্তান রাজি হয়ে গেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শোয়া দিলেন, গলার মধ্যে যখন ছুরিটা লাগাইয়া দিব, এবার সন্তান ডাক দিয়ে কি, আব্বা আমি না আপনার অনেক দিনের একটা স্বপ্নের সন্তান, আপনার ঘরে সন্তান হয় না, অনেক দিন পরে আপনাকে আল্লাহ সন্তান দিল আমি ইসমাইলকে, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার চোখের দিকে যদি আপনার চোখটা পড়ে যায় জব করার সময় আপনি কোনোদিন আমার গলায় ছুরি চালাইতে পারবেন না, আপনি কোনোদিনও পারবেন না। আসলে একটা কথা মনে রাখবেন, বাবা যত শাসন করুক না কেন, বাবা তোমার একটা বট গাছ, এই গাছটার মধ্যে যদি ফল নাও ধরে তোমার ছায়া দিয়ে রাখবো। কথা কোন ঠিক না বেঠে? আমি তো আমার আব্বা জানকে হারাইছি। এই যে মাদ্রাসার ছেলেগুলো এখানে এসেছে, তার বাবা কিন্তু অনেক স্বপ্ন করে মাদ্রাসায় দিয়েছে, তার মা কিন্তু অনেক স্বপ্ন দেখে মাদ্রাসায় দিয়েছে। ওই সন্তানটা ডাক দিয়ে, আব্বা আপনি যদি আমার গলার মধ্যে ছুরি দিবেন, চোখের মধ্যে চোখ পড়লে আপনার মায়া লেগে যাবে, তাইলে আমি কি করব? ভাই বাবা মেহেরবানি করে আপনি আমার দুইটা চোখ বেঁধে দেন। এবার দুইটা চোখ বেঁধে ফেললো। যেই মাত্র
উঠবেন না কেউ আচ্ছা দিয়ে দেবো আজকে তিরুমালা মন্দিরের বাড়িতে দেবো সামদরা আচ্ছা আচ্ছা কোয়াটা ভালো না আরে শেষ লিখে কাম করছো তো সাত দিকে স্পিড তো ধরো ফোন লাগিয়া সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন আল্লাহু আকবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ সন্তানটারে কাজ করে শুয়াইলো কষ্ট হইছে সন্তান আমাকে খাওয়াইছে না আমার আপনি মেহেরবানি করে আপনি আমার গলার ভিতরে ছুরিটা ঢুকাইবেন আমার হাত লড়তে পারে আমার পা লড়তে পারে মেহেরবানি করে আমার হাতটা পেতে ফেলেন আমার পা দুইটা পেতে ফেলেন আমি যেন নড়াচড়া করলে আপনার জবাইয়ের ভিতরে কোনো অসুবিধা না হয় জবান করে আল্লাহু আকবার এই জন্য যুবক আমি শুধু একটি কথাই বলতে চাই আপনারা বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় এদের দাম কি আল্লাহর কাছে কম না বেশি মহব্বতের সেই মালিকের প্রেমে চাই কি চাই না আর জবান খুলে কোন জিকির চাই কি চাই না
মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল করো গো আমার নবীর খাতিরে মাশাআল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই দিকের মানুষগুলো সুবহানাল্লাহ কয় নাই জোরে কোন সুবহানাল্লাহ আপনারা কোন নাই জোরে কোন সুবহানাল্লাহ এখন সবাই মিলে কোন আল্লাহু আকবার এবারে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কয় আপনি যদি আমার গলার ভিতরে ছুরিটা চালাইবেন তাইলে আমি নড়াচড়া করলে আপনার কষ্ট হবে জবাই করতে অসুবিধা হবে একাগ্রতায় প্রবলেম হবে ডাক দিয়ে দিয়ে আব্বা গো আমার আব্বা দেরি করেন না আমার হাত পা গুলো বাঁধে বেঁধে দেন এবার হাত বাঁধলেন পা বাঁধলেন ইন দি মিন টাইমে ওই মুহূর্তে বাবা সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব ওই মুহূর্তে সন্তানটা আল্লাহ পাক জোরে বলেন ওই সন্তানটা ডাক দিয়ে কয় আব্বা গো বাবা জান আমি বলেছিলাম আমার চোখ দুইটা বাঁধার জন্য আমি বলেছিলাম আমার হাত পা বাঁধার জন্য কিন্তু আপনি যদি আমার এই পদ্ধতিতে জবাই করেন গো তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিবে ওরা বলবে সন্তান মনে হয় রাজি ছিল না রাজি যদি থাকতো তাহলে হাত পা কেন বাঁধলো বাবা আমার হাত পা গুলো খুলনা দেন আমার চোখটা খুইলা দেন পৃথিবীর মানুষ সবাই বুঝুক আপনি আমাকে জবাই করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজি ছিলাম এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা আমি যখন ছুরিটা চালাবো তোমার হাত পা কি লড়বে না এবার সন্তান ডাক দিয়ে বলে বাবা না না লড়বে না সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আমি বললাম শিগগিরই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবার ইব্রাহিম নবী সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে জান্নাতের ভিতরে যাও একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে দিয়ে দাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا إبراهيم তুমি তোমার স্বপ্ন সত্য বাস্তবায়ন করেছো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আর নিশ্চয় আমি আল্লাহ এমন ভাবে সৎকর্মশীল যারা মুহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ওই ইব্রাহিম নবী এমন ভাবে 10টা পরীক্ষার কেন্দ্রে গেছে এরপরে আমার আল্লাহ ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ কইছে আর জোরে কোন সুবহানাল্লাহ
এবার আমার নবীরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলতে গিয়ে এমন পরীক্ষার কেন্দ্রে পাঠাই নাই, আমার আল্লাহ মায়া কইরা আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন। এই জন্যই তো মুসা নবী আল্লাহরে কই, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে লাম তারানি, তুমি কখনো আমারে দেখতে পারবে না। নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। মুসা নবীকে আল্লাহ আমার কথা বলি না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়ে ঠিক আছে তুমি কালকে আইসো 10টার সময় এসে তোর পাহাড়ে আমার লগে দেখা কইরো। এখন আমার একজনের প্রশ্ন করছে, হুজুর কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? এনাফ ডিফারেন্স বিটুইন কালিমুল্লাহ এন্ড হাবিব, কালিম এন্ড হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহরে গিয়ে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে তুমি দেখতে পারবে না। যখন তুর পাহাড়ে গেছে দেখা করার জন্য, আল্লাহ কই তুমি দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি উম্মে হানির ঘরে বিছানায় কম্বল দিয়ে ঘুমায়া থাকে। আল্লাহ স্বয়ং জিবরাইলরে পাঠায় আল্লাহরে দেখা করার জন্য। আরো জোরে করো সুবহানাল্লাহ। এটা হলো কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর ব্যাপার। নবী দিয়া নবীরে বুঝাইতেছি কি লাগে জানেননি? কারণ এই জন্য বুঝাইতেছি, কিছু কিছু মানুষ আছে নবীরে আমরার কাতারে আনার চেষ্টা করে। এই জন্য নবী দিয়া নবীর কম্পেয়ার করলে এরা আর এই সুযোগটা পাবে না। এই জন্য মুসা কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে আরেকটা পার্থক্য হলো, মুসা নবী আল্লাহরে কই আল্লাহ দেখা দাও। আল্লাহ কই ঠিক আছে তুমি আসো। আর আমার নবী ঘুমায়া থাকে, আল্লাহ নিজে দেখা করে দিতে চাই। এই হলো কালিমুল্লাহ হাবিবুল্লাহ। 2 নম্বর হলো মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল তুর পাহাড়ে, যাইয়া জুতাগুলো নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠতে চাই। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা তোমার তো সাহস কম না। আমি আল্লাহর সঙ্গে কথা বলো ঠিক আছে, কিন্তু আজকে আমি আল্লাহর নূরের তাজাল্লি তোমার উপরে পড়বে। এখন তুমি জুতা নিয়া আমার তোর পাহাড়ে উঠতেছো, সাহস তো কম না। জুতাগুলো খুললে তুমি তোর পাহাড়ে আমার লগে দেখা করতে আসো। মুসা নবী কালিমুল্লাহ জুতা খুললা তোর পাহাড়ে উঠে। আর আমার হাবিবুল্লাহ তুমি যে কত ভাগ্যবান, আমি যে কত ভাগ্যবান। কেমন নবীর উম্মত হয়েছে। আমার নবী মেরাজে যাইয়া আর সে আজিমের গোড়ায় যাইয়া জুতাগুলা খুলতে চাই। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনি আমার দিদারে এসেছেন, আর সে আজিমের মধ্যে জুতা মুবারক খুলে উঠবেন না। জুতা মুবারক গুলো পরিধান করে আমার আরশের মধ্যে ধুলা মুবারক লাগাইয়া যান। আমার আরশকে আপনি ধন্য করে দিয়ে যান। জোরে করুন সুবহানাল্লাহ। আরে কালিমুল্লাহ হলো তিনি যেই ব্যক্তির উপরে আল্লাহর নূরের তাজাল্লিটা শুধুমাত্র দিছে। মুসা নবী বেহুশ হয়ে গেল। একটু পরে ডাক দিয়ে কে আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলে তুমি আছো তোর পাহাড়ে। আল্লাহ তোর পাহাড়টা এমন হইলো কেন? আমার নূরের তাজাল্লি তোর সহ্য করতে পারে নাই। ও আল্লাহ তাইলে আমার কিছু হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কই তুমিও তো পুর পাহাড়ের মতো হয়ে যেতা, কিন্তু তোমার মাঝে আছে আমার হাবিবুল্লাহর কালিমা মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড় যাইয়া লয় হয়ে যায়, আর পাহাড়টা লয় হয়ে যায়। কিন্তু আমার নবী লাম ওখানে গেল, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একেবারে আল্লাহর অনেক কাছাকাছি গেল, কিন্তু আমার নবীর বদন মুবারকের রূপে তাজাল্লিও লাগে নাই রে বাবা। নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করতে গেল গো। আমার নবী বলে আমি যখন একেবারে আল্লাহর খুব কাছাকাছি গেলাম, আমি তখন আমার কাদের ভিতরে আল্লাহর কুদরতি হাত মুবারকটা যে আমার কাদের উপরে রাখছেন আমি একটু টের পেয়েছি। আমার কাছে একটু শীতল শীতল অনুভব হয়েছে। আল্লাহ আমার নূরানি কাদের উপরে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখে দিয়েছে। আরে বাবা নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে যায়, তার নাম হলো কালিমুল্লাহ। আর নূর নবী নূরে খোদার জগতে যায়, কিছুই হয় না, ওনার নামই হলো হাবিবুল্লাহ। ওই নবীর কালিমা যারা কাটতে চাই এরা কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আর কেমনে বুঝাইতাম, আর কি বুঝাইতাম? এখন বলুন নবীর মহব্বত প্রয়োজন আছে না নাই? আর যখন আছে না নাই? এই মহব্বতের হাকিকতের কথাগুলো যদি বুঝতে চান, অন্তত পক্ষে এই মাদ্রাসাটার প্রতি আপনাদের একটু ভালোবাসা লাগবে, দরদ লাগবে। আমি কিন্তু খুব তড়িঘড়ি করে কথাগুলো বলতেছি, তবে আশা করি যতটা কথা বলেছি প্রত্যেকটা কথাই আপনাদের জন্য
একটা গঠনমূলক কথাই হতে পারে মনে করি। এখানে যারা এসেছেন, এখানে এই মাদ্রাসা ছাত্ররা একটু দাঁড়াও। এরা কি মাদ্রাসা ছাত্র? এরাই দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, মাদ্রাসা ছাত্রগুলো দাঁড়াও। মাশাআল্লাহ, এই যে ছাত্রগুলো সবাই দাঁড়াও, বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, সমস্যা সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়াও বাবা, দাঁড়াও, উঠো 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 উঠো, ছাত্রগুলো একটু উঠো উঠো। কেউ আপনার কাছে ভোট নিতে চাই। দেখেন তো কোরআনের পাখিগুলো কেমন লাগতেছে, কথা কন না কেন, কেমন লাগতেছে? এইগুলা যখন হাফেজ হবে হাসরের মাঠে আল্লাহ কইবে, এই তোমরা বেহেশতে যাও। রাস্তা থাকবো কয়েকটা, 8টা জান্নাত, অনেকগুলা গিফট, দূরে দূরে যাইতেছে, কিন্তু কিছু কিছু পোলাপান আকাশের বিজলির মতন ভিআইপি রাস্তায় ঢুকে। তখন সমস্ত জান্নাতের কইবে, আল্লাহ আমরা তোমার বান্দা, আমরা জান্নাতি, এরাও জান্নাতি। ওরা দিয়ে একটা স্পেশাল রাস্তায় ঢুকতেছে। যেমন আমাদের দেশে দেখবেন বড় বিল্ডিং এ লিফটও আছে, সিঁড়িও আছে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে 7 তলা বা 12 তলার উপর উঠতে জান্না বাইরে জায়গা, কথা কন ঠিক নিও। আবার লিফট দিয়ে উঠলে আরাম লাগে, এমন লিফটের ব্যবস্থা করবো আল্লাহ হাসর মাঠে। কিছু কিছু পোলাপান ওই রাস্তা দিয়ে চোখের পলকে ভেস্তে ঢুকবো। জিজ্ঞেস করবো, আল্লাহ ওরা কারা? এরা চিনো না, এরাই হলো কোরআনে হাফেজের দল। আর জোরে কইতে সুবহানাল্লাহ গণ। এই কোরআনে হাফেজ যারা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, এই তলবুল ইলম যারা, কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মারহাবা কন। শুধুমাত্র তাই নয়, কোরআনে হাফেজ যারা, তারা আপনজনদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আল্লাহ তাকে পছন্দ করে, তার সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানাইয়া দেয়। এই ছেলেরা শোনো, এই ছেলেরা জামাতকে তাকাও, যারা ছাত্র, তোমার আব্বা আম্মা অনেক কষ্ট করে তোমরা দিছই নি মাদ্রাসায় পড়বার লাগে। তোমরা যদি ঠিক মতো পড়ো তাহলে তোমার আম্মা খুশি, তোমার আব্বা খুশি। তোমরা কখনো লেখাপড়ার মধ্যে কখনো ফাঁকি দিবা না। আমি জানি মাদ্রাসার হুজুরকে, মাদ্রাসার হুজুরকে আমি সব কই, এদিকে আসো, আচ্ছা এদিকে আসো। মাদ্রাসার হাফেজ সুন্নি, আর সুন্নির করে সুন্নি কি লেগে জানেন? বিশ্বাস সুন্নি, মুরিদ সুন্নি, এটার একটু সুন্নির করে সুন্নি, কথা ঠিক না বেঠি? ভক্ত ছুটটা জায়গা, মুরিদ ছুটে না। আজকে তাহিরি কণ্ঠ আছে, কণ্ঠ গেলে আগের মতো হারে না। আর যদি মুরিদ এই জায়গা বুড়া হইলো, টয়লেটে যাইতে হইলে বদলা কই দিব যে আব্বা নিন ধরুন। এই জন্য এটি হলো সুন্নির ঘরের সুন্নি। এই হুজুর সাক্ষী। আমি একটা কথা বলি আজাদ ভাই, অনেক সময় রাতের বেলা কিছু কিছু পোলাপান কান্দে। কে কান্দে জানেন? হ্যাঁ, আব্বা আম্মা লেগে। আব্বা আম্মার কথা মনে হয় এর লেগে কান্দে। আপনি তাদের মা, আপনি তাদের বাপ। এভাবে সন্তানগুলোর বুকে আগলায়া আপনি পড়াইতে যাই। আজকে যে 4টা ছেলে রে আমি পাগড়ি দিছি, বিশ্বাস করবেন না, আমার কলিজাটা বড় হয়ে গেছে। আমার ভিতরে যদি এমন লাগে না জানেন তাদের আব্বা আম্মার মনে কত খুশি লাগতেছে। একটা ছেলে যখন আলেম হয়, একটা ছেলে যখন কোরআনে হাফেজ হয়, তার বাবা মার মনে যে কত সাহস লাগে। আমি যখন হেলিকপ্টারে মাহফিলে উঠছি, আমি উপরে উঠার পরে দেখি যে আব্বা নিচে দাঁড়ায়, আমার এমনি এইভাবে হাত দাঁড়াইতেছে। এইভাবে আমি জানি হলে যে আব্বা এখানে এসে দাঁড়াইছে। তখন আমি খবর নিলাম, আব্বা সোজা চলে গেছে করমপুর, যাই আক্কাল্লা শহীদের মাজারের পাশে যত আতুর লেঙ্গরা ফকির গুলো আছে, এদেরকে যাই মিষ্টি খাবার খাওয়াইতেছে। আমার এই বাপটা এখন কবরে চলে গেছে। তোমাদেরকে বলি, তোমার আব্বা আম্মার মন অনেক বড় হবে। আজকে 4টা ছেলে হাফেজ না, এগুলা একটা দেশের সম্পদ। কথা কোন ঠিক কিনা বলে? জিয়াল ভাই আমারে বলল, হুজুর আমি 4টা ছেলে সনদ বানাই আনছি আরবিতে, ইংলিশে। এরা যদি জাতীয় পর্যায়ে যদি বিদেশ যায় প্রতিযোগিতা যায়, তারা যেন সার্টিফিকেট দেখলে বুঝতে পারে যে ওরা বাংলাদেশের স্বনামধন্য হাফেজ। এই যে একটি চিন্তা শক্তি, এই চিন্তা শক্তিগুলো কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয়। কথা বলেন ঠিক কিনা বলে? বাবা পায়ে দুইটা বলি, তোমরা ছোট ভাই, তোমরা আমার ছোট বন্ধু, কোরআনের পাখিগুলারে বলি, আল্লাহর ওয়াস্তে
তোমরা সুন্দর করে মনে ভিতর পড়বা, তোমার আব্বা আম্মা অনেক খুশি হবে। কথা বলেন ঠিক না বেটি? বসো, একটু বসো, তোমরা একটু চাপাই দিয়ে যাও, যাও না, যাও না, একটু মহব্বত নিয়ে একটু বাড়িতে যান না। আমার আব্বার আমি হারাইছি দেখে আমার কথা মনে হয়ে গেছে। এই সন্তান 4টা হাফেজ হইছে, তার আব্বা আম্মা অনেক খুশি। আজকে আমার আব্বা তো অনেক গর্ব করছে আমার লইয়া। এখন আমার আব্বার আমি বাড়িতে গেলে দেখি না, আমার আব্বার খাট দোলা দেখি কিন্তু আব্বারে দেখি না, আব্বার বিছানা দেখি কিন্তু আব্বারে দেখি না। এই জন্য আমি মাঝে মাঝে গান গাই, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মানে, শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। এই চারিতলার আওলাদরা, শাহজাদারা, এই বটবৃক্ষটা যতদিন আছে, কত জাতের শরীয়ত তরিকত আকীদা মার মতো ছায়া তোমরা দিতেছে। এই মানুষটা যেদিন চলে যাবে সেদিন দেখবি তো শূন্যতা। এই জন্য আমি বলি কি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, হ্যাঁ শুধু মানে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, হ্যাঁ শুধু মানে, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু পায়ে ধরে বলে যায়, জীবনে যদি হিজেরু থেকে হিরো হতে চাও, আজকে আমার একে আজাদ ভাই ডাক্তার সাহেব জিজ্ঞেস করো, আপনি এই পর্যন্ত আসলেন কার দোয়া? উনি গর্ব কইরা হাজার মানুষের সামনে বলবে আমার বাবা মায়ের দোয়া। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, ওই বাপটা তার সংসারে নাই, তার চেহারা দেখে আনন্দপুরে আনন্দ করে আসতে পারে নাই, ওই মা যার দুনিয়াতে নাই, দুপুরের মায়ের হাতের খাবার খাই আনন্দ করে আসতে পারে নাই। আল্লাহ গো, যাদের আত্মা কবরে গেল, ও আল্লাহ, আমি গুনাহগার, কুরআনের মাদ্রাসার সামনে রাখা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি ওই আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দাও। এ সন্তান মায়ের জন্য দোয়া করবা, এ মাদ্রাসার পোলাপান মায়ের জন্য দোয়া করবা। হযরত ঈসা নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। পরের দিন তিনি আবার কবরস্থানে কবরটাই গেলেন, যাইয়া দেখেন ওই কবরটাতে আমার আল্লাহ জান্নাতের বাতি জ্বালাইয়া দিছে। ঈসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ গো, আগের দিন দেখলাম কবরে আগুন, পরের দিন দেখলাম কবরটা জান্নাতের বাগান, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা, ও ঈসা রে, শোনো শোনো শোনো, কারণ এই ছেলে, এই লোকটা যেদিন মারা যায়, মারা যাওয়ার পর থেকে তার কবরে জাহান্নামের আগুন জ্বলছিল। হ্যাঁ ঈসা,
সে যখন মারা যায় তার স্ত্রীটা ছিল প্রেগন্যান্সি হামেলা, ওই গর্ভবতী ছিল তার স্ত্রী। সেটা মারা যাওয়ার পরে তার সন্তানটা তার মারা যাওয়ার পরে জন্মগ্রহণ করেছে। এই সন্তানটা এখন কথা বলতে শিখেছে। সন্তানের মা আজকে যাইয়া মক্তবে যাইয়া হুজুরের কাছে কোরআনের সবক দিয়েছে। এই সন্তানটা মুখের ভিতরে কোরআনের অক্ষরটা তেলাওয়াত করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছি। এই জন্য সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কাজে লাগে কি লাগে না? আর লাগে কি লাগে না? এ যুবক, আজকে আমরা একসাথে মোনাজাত করব, কে উঠবেন না এটাই থাকবে আমাদের প্রতিজ্ঞা। অল্প সময়ের ভিতরে আমি শেষ করব, কিন্তু এই মাদ্রাসাটা হওয়াতে আমি একটা ভোট নিতে চাই। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজা? আওয়াজটা বড় করে বলেন, খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। রাজা চাবিতলা দরবার শরীফ। আমিন কর, আমিন কর। একটা লোক বলেন, হুজুর এই মাদ্রাসার উত্তর বিল্ডিং এর কাজ করা চলতেছে নাকি? চলবে। একটা লোক কোন, হুজুর এই মাদ্রাসার কাজের জন্য কোরআনের মাদ্রাসায় আমি কিছু টাকা দিয়ে যাবো। এই লালগঞ্জি, এই কই যাও তোমরা? আসলে সমস্যা একটা মাদ্রাসার কালেকশনের কথাটা কমু, হুট করে উঠতে যাবো। নিজে কি মাদ্রাসাটা করা সম্ভব নাকি? অন্তত 10 জনে মিলে একটা মাদ্রাসা দাঁড় করায়, এটাই ইনশাআল্লাহ 100 প্রতিষ্ঠানের কাজ দিবে। ঠিক কিনা বলেন? একজন লোক, হুজুর আমি এই মাদ্রাসায় উন্নয়নের জন্য আমি 1 লাখ টাকা চাই। এই গ্রামের ভিতরে এমন একজন ধনবান ব্যক্তি যিনি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন। মাশাআল্লাহ। আজকে সভাপতি জনাব ডাক্তার একে আজাদ সাহেবের পরিবার, তিনি দিবেন এই মাদ্রাসার কাজের জন্য দিবেন 1 লক্ষ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমারে মাটার দান আপনি কবুল করেন, মঞ্জুর করেন। তাকে হাফেজা সালেহা মুমিনা তাইয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপ নবীর কদমে কুরবান করে দাও। জবান খুলে বলুন আমিন। মাশাআল্লাহ। 1 লাখ চেয়েছি, 1 লাখ পেয়েছি। আর কেউ কি আছেন ইনশাআল্লাহ 1 লাখ দিবেন? আর এমন একজন কি আছেন